বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি লেখক বেঞ্জামিন গ্রাহামের বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টরের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমি এই বইটি বেছে নিয়েছি কারণ আপনারা অনেকেই আমাকে এই বইটি নিয়ে একটি ভিডিও তৈরি করার অনুরোধ করেছিলেন। বেঞ্জামিন গ্রাহামের লেখা এই বইটি শেয়ার বাজারের গীতা, কোরআন এবং বাইবেল নামেও পরিচিত। এটি বিশ্বের শেয়ার বাজার নিয়ে লেখা সেরা বইগুলির মধ্যে একটি। বেঞ্জামিন গ্রাহাম বিখ্যাত বিলিয়নেয়ার বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের উপদেষ্টা এবং অধ্যাপক ছিলেন। আমরা সকলেই জানি যে বেশিরভাগ লোকেরাই শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করতে ভয় পান। যেখানে বলা যেতে পারে যে ধনী হওয়ার জন্যে যদি শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা হয় তবে এটি একটি খুব ভালো মাধ্যম হিসাবে প্রমাণিত হতে পারে। এই বইটিতে উল্লেখিত কৌশলগুলির মাধ্যমে বড় বড় বিনিয়োগকারীরা তাদের শেয়ার বাজারের ঝুঁকি কমাতে এবং সর্বাধিক মুনাফা অর্জন করতে সফল হয়েছেন। আমি চেষ্টা করেছি যে এই বইয়ের ভিতরে লেখা প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনারা এই বইয়ের ভিতরে যা লেখা আছে তার থেকে সর্বোচ্চ সুবিধাগুলি পেতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি দিয়ে। প্রথমেই আমরা জানব যে শেয়ার বাজার কি। অনেকেই মনে করেন যে শেয়ার বাজার হল এমন একটি জায়গা বা বাজার যেখানে অর্থ বিনিয়োগ করা হয়। লোকেরা বিশ্বাস করেন যে বিনিয়োগ করার মানে হল যখন আমরা আমাদের কিছু অর্থ স্টক মার্কেটে নিবেশ করে থাকি, তাতে লাভ হোক বা লোকসান। যেখানে বেঞ্জামিন গ্রাহামের মতে একটি ভালো ইনভেস্টমেন্ট মার্কেট আপনার সমস্ত অর্থ লাভের সাথে ফেরত দেয় যদি একটু বুদ্ধি করে বিনিয়োগ করা যায়। বেঞ্জামিন গ্রাহাম বলেছেন যে স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করে শুধুমাত্র সেই লোকেরাই ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন যারা জানেন না যে কিভাবে অর্থকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়। যেসব লোকেরা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না তারা শেয়ার বাজারে মুনাফা অর্জনের ক্ষেত্রে দুর্বল প্রমাণিত হয়ে থাকেন। লেখক বলেছেন যে আপনার অর্থ বিনিয়োগ করার জন্যে আপনাকে খুব বেশি বুদ্ধিমান হতে হবে না, এবং এটাও জরুরি নয় যে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার জন্যে আপনার জ্ঞান অর্জন করা আবশ্যক। তবে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যে সাধারণ জ্ঞান এবং শেয়ার বাজারের উত্থান পতন সম্পর্কে একটু ভালো করে বোঝা দরকার। আপনাকে যা করতে হবে তা হল ঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আপনার মানসিক সিদ্ধান্তগুলিকে সীমিত করা। এই বইটি নির্দিষ্টভাবে, স্পষ্টভাবে এবং ঠিক উপায়ে বর্ণনা করে যে কিভাবে বিনিয়োগ করা যায় এবং সর্বাধিক মুনাফা অর্জন করা যায়। বেঞ্জামিন গ্রাহাম লিখেছেন যে একটি বিনিয়োগ করা হল এমন একটি প্রক্রিয়া যা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে মূল অর্থের নিরাপত্তা এবং সন্তোষজনক রিটার্নের প্রতিশ্রুতি দেয়। এই দরকারি বিষয়গুলি পূরণ করে না এমন প্রক্রিয়াগুলি হল জুয়াবাজি বা অনুমান করা। আসুন তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা এই তত্ত্বটি বুঝে নিই। কল্পনা করুন যে আপনি একটি কোম্পানি কেনার জন্য পরিকল্পনা করছেন। আপনি এই কোম্পানি কিনতে দুটি উপায় ব্যবহার করতে পারেন। প্রথম উপায়টি হল যে সবার আগে আপনি কোম্পানি পরিদর্শন করুন। কোম্পানির সম্পদ মূল্য গণনা করুন। কোম্পানির মোট আয় এবং কোম্পানির নগদ প্রবাহ পরীক্ষা করুন। ম্যানেজারদের যোগ্যতা নিশ্চিত করুন। মোট সম্পত্তি, শুল্ক এবং দায়ের পরিমাণ হিসেব করুন এবং এরপরে শেষে চূড়ান্ত মূল্যের সাথে আপনি সেই কোম্পানিটি কিনে ফেলার জন্য প্রস্তুতি নিন। দ্বিতীয় উপায়টি হল যে আপনি সেই কোম্পানির মালিকের সাথে দেখা করুন এবং তিনি তার কোম্পানির যে মূল্য নির্ধারণ করবেন তা আপনি কোনো তদন্ত ছাড়াই তা পরিশোধ করে আপনি কোম্পানিটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিন। সুতরাং আপনি এখানে নিজেই চিন্তা করতে পারেন যে কোন পদ্ধতিটি আপনার কাছে বেশি ঠিক লাগছে এবং কোন প্রক্রিয়াটি আপনার ব্যয় কমাতে পারে।
অনেকে মনে করেন যে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করা হলো একটি সম্পূর্ণ জুয়া খেলা, যেখানে হারা এবং জেতার সম্বন্ধে জানা থাকে না। তাই বেঞ্জামিন গ্রাহাম এখানে বলেছেন যে বিনিয়োগ এবং জুয়ার মধ্যে কি পার্থক্য রয়েছে। এই পুরো বইটিতে দুটি শব্দের ব্যবহার করা হয়েছে। প্রথমত ইনভেস্টর অর্থাৎ বিনিয়োগকারী, এবং দ্বিতীয়ত গ্যাম্বলার অর্থাৎ জুয়াবাজ। বেঞ্জামিন গ্রাহাম বলেছেন যে আপনি যদি শুধুমাত্র শেয়ার কেনা বেচা করেন তবে আপনাকে সম্পূর্ণভাবে বিনিয়োগকারী হিসাবে মানা যাবে না। একজন ভালো বিনিয়োগকারী তারাই হয়ে থাকেন যারা স্টক মার্কেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে তাদের অর্থ বিনিয়োগের পূর্ণ পরিকল্পনা করে থাকেন যে কোন স্টক তারা কিনবেন এবং কোনটি কিনবেন না। সাধারণ বিনিয়োগকারীদের অনুমানের উপরে ভিত্তি করে আগ্রহ দেখানো উচিত নয়। আপনি যখন একটি স্টক কিনবেন তার পিছনে একটি শক্তপোক্ত কারণ থাকতে হবে। আপনাকে জানতে হবে আপনি স্টক মার্কেটে যে অর্থ বিনিয়োগ করছেন তা কতটা মুনাফা দিতে পারবে। বেঞ্জামিন গ্রাহাম নিজে একজন ভালো বিনিয়োগকারী হওয়ার জন্য তিনটি বিষয়ের কথা বলেছেন, যেগুলি একজন মানুষের মধ্যে থাকা খুবই জরুরি। প্রথমটি হল বিশ্লেষণ করা। যে কোনো ব্যক্তির কিছু চিন্তা না করে তার অর্থ ব্যয় করা উচিত নয়। প্রথমে সমস্ত কিছুর সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে নিতে হবে, যেমন কোম্পানির সম্পর্কে, সেই কোম্পানির রিটার্ন সম্পর্কে, এর প্রচারকের সম্পর্কে এবং বাকি অন্য সবকিছুর সম্পর্কে। তারপরেই বিনিয়োগ করতে হবে। যেমন আমরা যখন বাজার থেকে ফোন কিনতে যাই তখন আমাদের সব বন্ধুদের প্রথমে জিজ্ঞেস করে জেনে নিই যে কোন ফোনটি বাজারে সবথেকে ভালো চলছে, বাজেটের মধ্যে কোনটি সেরা ফোন হবে। এখানে লেখক বলেছেন যে আপনি যখন একটি ছোট ফোন কেনার ক্ষেত্রে এত তথ্য সংগ্রহ করে থাকেন, তখন আপনি যখন আপনার অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন তখন আপনার ঠিক একইভাবে তথ্য সংগ্রহ করা উচিত। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আজকাল উপদেশ দেওয়ার লোকেরা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। আপনি যদি কাউকে বলেন যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে সামনের ব্যক্তিটি এমন আচরণ করবে যেন সে স্টক মার্কেটের একজন বড় বিদ্বান ব্যক্তি। এখানে যিনি জ্ঞান দিচ্ছেন তার দোষ নয়, কারণ এটিই তার একমাত্র কাজ। তবে আপনি যদি তার কথা শুনে আপনার অর্থ বিনিয়োগ করেন তবে আপনি সবচেয়ে বড় দোষী। লেখক বলেছেন যে যদি কোনো ব্যক্তি এরকম করেন তবে তার সবথেকে বড় শত্রু তিনি নিজেই হবেন। তাই আপনি কোনো কোম্পানির সম্পূর্ণ বিশ্লেষণ কারোর কাছ থেকে শুনে বিচার করবেন না। নিজেই সমস্ত তথ্য জানার চেষ্টা করুন এবং তারপরেই সিদ্ধান্ত নিন। বেঞ্জামিন গ্রাহাম বলেছেন যে যখনই আপনি বিনিয়োগের জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি প্রচুর ফোন কল পেতে শুরু করবেন এবং লোকেরা আপনাকে দ্রুত অর্থ উপার্জনের জন্য খুব লোভনীয় অফার দিতে শুরু করবে। কারোর কোনো মতামতের উপরে চিন্তাভাবনা না করে কোনো কাজ করবেন না। নিজের বুদ্ধির ব্যবহার করুন। বেঞ্জামিন গ্রাহামের মতে যারা অনেক চেষ্টার পরেও স্টক মার্কেটকে বুঝতে পারেন না তারা এর থেকে দূরে থাকুন, যাতে আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে থাকে। দ্বিতীয়টি হল সেফটি অফ প্রিন্সিপাল, অর্থাৎ আপনার বিনিয়োগ নিরাপদ হওয়া উচিত। এইরকম যেন না হয় যে আপনি আপনার কেনা স্টক থেকে লাভ হওয়ার বদলে উল্টে আপনার বিনিয়োগ করা অর্থগুলিও চলে যায়। For unmatched financial security where your money is always yours, there's only one place, XNES, born to trade. सेंटर ट्यूशन दे बदमाशी का तेरे यार ने खोला सेंटर ट्यूशन दे बदमाशी का कित करना हौसला यूज गोरी कित करना यूज गंडासी চলে যায়। সর্বদা এমন কোম্পানিগুলিতে আপনার অর্থ বিনিয়োগ করুন যা অবশ্যই তার নিবেশকারীদের কিছু না কিছু সুরক্ষিত লাভ দিয়ে থাকে। যেমন আমরা পিএনবি কেলেঙ্কারি থেকে বুঝতে পারি
যে এটি প্রায় 14,000 কোটি টাকার একটি কেলেঙ্কারি, যা মেহুল চোকসির কোম্পানি গীতাঞ্জলি জেমস করেছিল। কেলেঙ্কারি প্রকাশ না হওয়া পর্যন্ত গীতাঞ্জলির শেয়ারের দাম ছিল 62 টাকা, কিন্তু কেলেঙ্কারি প্রকাশ হওয়ার 1 বছরের মধ্যে শেয়ারের দাম 1 টাকায় নেমে এসেছিল, এবং এর কারণে যে কোম্পানিটির 720 কোটি টাকা দাম ছিল 1 বছরের মধ্যে তার বাজার মূল্য মাত্র 36 কোটি টাকা হয়ে গিয়েছিল। তাই আপনার কাছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে রাখার চেষ্টা করুন। আপনার বিনিয়োগ করা অর্থের নিরাপত্তার কথা সব সময় মাথায় রাখুন। লেখক বলেছেন যে আপনি যদি কিছু কম করে শেয়ার কেনেন, তবে সেইগুলিকে আপনি এইভাবে নির্বাচন করুন যেমন আপনি কোনো মুদির দোকান থেকে জিনিস কেনেন, যেখানে আপনার দর কষাকষির এবং কোনো জিনিস নেওয়া বা না নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা থাকে। এমন নয় যেমন আপনি যখন কোনো পারফিউম কেনেন, যার জন্যে আপনি মনে করেন যে সবচেয়ে দামি পারফিউমগুলোই সেরা হবে। বেঞ্জামিন গ্রাহাম বলেছেন যে কোনো ব্যক্তিকে সবসময় নিরাপত্তার মার্জিনের সাথে বিনিয়োগ করা উচিত। চলুন তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টিকে বুঝে নিই। কল্পনা করুন যে আপনি একটি কনস্ট্রাকশনের ব্যবসা করছেন। আপনি 10 টন পর্যন্ত ওজন বহন করতে পারে এমন একটি সেতু নির্মাণের চুক্তি নিয়েছেন। এখন একজন কনস্ট্রাক্টর হিসেবে আপনি অতিরিক্ত 2 টন ধারণ ক্ষমতা সহ সেতুটি নির্মাণের কথা বিবেচনা করতে পারেন, যাতে এটি কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে ভেঙে না পড়ে। আপনি মোট 12 টন ধারণ ক্ষমতা সহ সেতুটি নির্মাণ করবেন। এখানে আপনার নিরাপত্তার অতিরিক্ত 2 টন হল মার্জিন। তৃতীয়টি হল পর্যাপ্ত রিটার্ন, অর্থাৎ যথেষ্ট লাভ। আপনার সবসময় মনে রাখতে হবে যে শেয়ার বাজার কোনো জাদু নয় যেখানে আপনি অর্থ বিনিয়োগ করলেই কোটিপতি হয়ে যাবেন বা আপনার অর্থ 10 গুণ হয়ে যাবে। যদি এমন হতো তাহলে এই বিশ্বে কেউ গরিব হতো না। আপনি যে কোনো স্টক থেকে সর্বোচ্চ 10 থেকে 12% পর্যন্ত মুনাফা অর্জন করতে পারেন। অনেকেই মনে করেন যে তাদের অর্থ দ্বিগুণ হয়ে যাবে, যা একেবারেই ভুল। কেউ যদি এই রকমের কথা বলেন তবে আপনি এতে মোটেও ধ্যান দেবেন না। যেমন আমরা চিট ফান্ড কোম্পানিগুলির সম্পর্কে একটি সবচেয়ে ভালো উদাহরণ নিতে পারি, যারা লোকেদের অর্থ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং লোকেরা তাদের অর্থ সেইখানেই বিনিয়োগ করেন, এবং কিছুদিন পরে ওই কোম্পানিগুলি লোকেদের জমানো টাকা নিয়ে পালিয়ে যায়। আপনি নিজেই চিন্তা করুন, টাকা দ্বিগুণ করা যায় এমন কখনো কোনো উপায় আছে কি? আপনি নিজেই আপনার উত্তর পেয়ে যাবেন। তাই বেঞ্জামিন গ্রাহামের পরামর্শ অনুসরণ করুন। শুধুমাত্র পর্যাপ্ত রিটার্নের দিকে মনোনিবেশ করুন। কখনো লোভ করবেন না। অন্যান্য ক্ষেত্রে উদ্যম উৎসাহ অপরিহার্য হলেও অতিরিক্ত উৎসাহ স্টক মার্কেটে ব্যর্থতার দিকে নিয়ে যায়। এই 3টি বিষয়ের মাধ্যমে আপনি বিনিয়োগ এবং জুয়াবাজির মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আমার মতে যে ব্যক্তি বেঞ্জামিন গ্রাহাম দ্বারা ব্যাখ্যা করা এই 3টি বিষয় মাথায় রেখে তার অর্থ বিনিয়োগ করবেন, তাহলে তিনি হবেন একজন সফল বিনিয়োগকারী, এবং যারা করবেন না তবে তারা হবেন জুয়োবাজ। লেখক বলেছেন যে বিনিয়োগকারীরা নিজের জন্য অর্থ উপার্জন করেন, কিন্তু যারা জুয়াবাজির দিকে বেশি ধ্যান দেন তারা তাদের ব্রোকারের জন্য অর্থ উপার্জন করেন। বেঞ্জামিন গ্রাহাম লিখেছেন যে কখনো কখনো আমরা যাকে বিনিয়োগ হিসাবে ভাবছি তা আসলে হল একটি জুয়া, যার সম্পর্কে আমরা তখন বুঝতে পারি যখন আমাদের সমস্ত অর্থ নষ্ট হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হল যে আপনি যদি এখনো জুয়া খেলতে চান, তবে লেখক বলেছেন যে আপনার কাছে বিনিয়োগের জন্যে মোট যে পরিমাণ অর্থ রয়েছে তা জুয়াবাজিতে তার শুধুমাত্র 10% অর্থই ব্যবহার করুন।
তারপরে যে কোনো স্টক আপনাকে যতই আকর্ষণ করুক না কেন তার মধ্যে আর কোনো অর্থ বিনিয়োগ করবেন না। বেঞ্জামিন গ্রাহাম একজন বিনিয়োগকারী এবং জুয়াবাজের মধ্যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য ব্যাখ্যা করেছেন। একজন বিনিয়োগকারী ঠিক বিশ্লেষণের মাধ্যমে তার অর্থ বিনিয়োগ করেন, যেখানে জুয়াবাজরা সর্বদা তাদের ভাগ্য অনুসারে অর্থ বিনিয়োগ করেন এবং মনে করেন যদি ভাগ্য সাথে থাকে তবে তারা ধনী হয়ে যাবেন। একজন ঠিক বিনিয়োগকারী তার শেয়ারকে কমপক্ষে 3 বছর বা তার থেকেও বেশি সময় পর্যন্ত ধরে রাখেন, কিন্তু জুয়াবাজরা যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত পেতে চান এবং সব সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম এবং সীমিত থাকে, যেখানে জুয়াবাজরা অনেক বেশি ঝুঁকি নিয়ে থাকেন। বিনিয়োগকারীরা সব সময় তাদের নিজের অর্থ ব্যবহার করেন, যেখানে জুয়াবাজরা মানুষকে বোকা বানিয়ে বা বাজার থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগ করে থাকেন। একজন ভালো বিনিয়োগকারীর আচরণ সতর্ক এবং যত্নশীল হয়ে থাকে। জুয়াবাজরা সবসময় অবহেলা করে কাজ করে থাকেন। এই সব কিছু আপনাকে বেঞ্জামিন গ্রাহাম বলেছেন, কারণ যাতে আপনি খুব সহজেই জুয়াবাজদের চিনতে পারেন এবং একজন ভালো বিনিয়োগকারী হতে পারেন। লেখক বলেছেন যে একজন বিনিয়োগকারী এবং একজন জুয়াবাজের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য স্টক মার্কেটের উত্থান পতনের প্রতি তাদের মনোভাবের মধ্যে হয়ে থাকে। জুয়াবাজদের মূল আগ্রহ হচ্ছে কল্পনা করা এবং বাজারের অস্থিরতার সুযোগ নেওয়া, যেখানে বিনিয়োগকারীর মূল আগ্রহ হল যুক্তি সঙ্গত মূল্যে ঠিক স্টক কেনা এবং তা দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা। বেঞ্জামিন গ্রাহামের এমন কয়েকটি নীতি রয়েছে যা পূর্বের মতো আজও নির্ভরযোগ্য। লেখক বলেছেন, এমন নয় যে আপনি ইলেকট্রনিকভাবে কোনো শেয়ার কিনলে আপনার কাজ হয়ে যাবে। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কেনেন তাহলে আপনি সেই কোম্পানির ব্যবসায় একজন অংশীদারে পরিণত হয়ে যাবেন, যার মূল্য নির্ভর করে থাকে বাজারে সেই কোম্পানির অবস্থান এবং তার ব্যবসার উপরে, শেয়ার বাজারের মূল্যের উপরে নয়। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কেনেন তাহলে আপনি সেই কোম্পানির অংশীদার হয়ে যাবেন। এখন সেই কোম্পানির লাভ হোক বা লোকসান তা আপনাকে সেই কোম্পানির মালিকের মতো একইভাবে প্রভাবিত করবে। এছাড়াও লেখক বলেছেন যে কোনো কোম্পানির শেয়ারের দাম কম হলে এইটা বলা যাবে না যে সেই কোম্পানিটি ছোট, এবং কোনো একটি কোম্পানির শেয়ারের দাম খুব বেশি হলে সেই কোম্পানিটি যে খুব ভালো তাও বলা যাবে না। মানে একটি কোম্পানির কাজকে তার শেয়ারের দাম দিয়ে বিচার করা যায় না, কারণ শেয়ার বাজারে দাম কমতে বাড়তে থাকে এবং যে কোনো কিছু ঘটতে পারে। তাই শেয়ার কেনার সময় শেয়ার মূল্য নয়, কোম্পানির মূল্যের দিকে নজর দেওয়া উচিত। আপনি যদি কোনো একটি শেয়ারে বিনিয়োগ করতে চান তাহলে আপনি সবসময় একটি ভালো কোম্পানি বেছে নেবেন, কারণ আপনি সেই কোম্পানির একজন অংশীদার হতে চলেছেন। বেঞ্জামিন গ্রাহাম লিখেছেন যে অধিকাংশ মানুষ কোনো চিন্তাভাবনা ছাড়াই এমন স্টক কিনতে আগ্রহ দেখান যার মূল্য খুব দ্রুত বেড়ে চলেছে।
তারা কোম্পানি এবং এর কর্মক্ষমতা সম্পর্কে কোনো চিন্তা করেন না। তারা মনে করেন যে কোম্পানিটির শেয়ার খুব দ্রুত বাড়তে থাকে তাহলে এটাই হবে সেরা কোম্পানি যেখানে মানুষেরা তাদের অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু লেখক বলেছেন যে এই সব বিনিয়োগকারীদের সবথেকে বেশি ক্ষতি হয়, কারণ সব মানুষের একই চিন্তা ভাবনা থাকে এবং সবাই একসাথে এই জালের মধ্যে ফেঁসে যান। বেঞ্জামিন গ্রাহামের মতে শেয়ার বাজার এমন একটি জায়গা যেখানে দুঃখ এবং আনন্দ একই জায়গায় সহাবস্থান করে। একজন জ্ঞানী বিনিয়োগকারী হলেন সেই ব্যক্তি যিনি খুশির সাথে তার শেয়ার বিক্রি করেন এবং দুঃখের সাথে কেনেন। অর্থাৎ যখন স্টক খুব দামি হয় তখন শেয়ার বিক্রি করেন এবং যখন খুব সস্তা হয়ে যায় তখন শেয়ার কেনেন। ভালো খবরের সাথে বাজার দর উপরে উঠে যায়, আর খারাপ খবরের সাথে বাজার দর নিচে পড়ে যায়। এখানে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী শেয়ার তখন ক্রয় করেন যখন লোকেরা ভয় পেয়ে তাদের শেয়ার বিক্রি করেন, এবং শেয়ারের দাম যখন ভালো থাকে তখন লোকেরা তাদের শেয়ার বিক্রি করে থাকেন। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে যে ম্যাগিতে এলইডি এবং অনেক বিপজ্জনক রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছিল। তাই ওই সময় ম্যাগি তৈরি করার কোম্পানি নেসলে বাজারে থাকা ম্যাগির সব প্যাকেট ফেরত নিয়ে যায়, যার কারণে কোম্পানির শেয়ার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বাজারে শেয়ারের মূল্য দ্রুত নিচে নেমে এসেছিল। কিছুদিন পরে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাগি আবার বাজারে এলো এবং তার শেয়ারের মূল্য আগের চেয়েও অনেক বেশি হয়ে গিয়েছিল। যখন নেসলে কোম্পানি লোকসানের মধ্যে ছিল সেই সময় যারা তার উপরে বিশ্বাস করে তাদের অর্থ নিবেশ করেছিলেন তারা পরে অনেক মুনাফা অর্জন করেছিল। আপনাকে শুধুমাত্র সাবধানে দেখতে হবে। লেখক বলেছেন যে শেয়ার বাজার হল এমন একটি দোকানের মতো যেখানে লোকেরা কম দামে জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, এবং এটাই হওয়া দরকার। যখন বাজার দর কম থাকে তখনই স্টক কেনা উচিত, কিন্তু সব সময় এর বিপরীতটাই হয়ে থাকে। স্টক মার্কেটের পতন শুরু হলেই মানুষ পালাতে শুরু করে, এবং যখন বাড়তে থাকে তখন তারা আবার বিনিয়োগ করতে শুরু করে। বেঞ্জামিন গ্রাহাম আরও একটি বিষয়ের সম্বন্ধে বলেছেন যে আপনি একটি শেয়ার থেকে কতটা লাভ করবেন এটি সম্পূর্ণ নির্ভর করে থাকে যে আপনি কত টাকায় শেয়ারটি কিনেছেন। বেশি দামে শেয়ার কিনলে লাভ কমই হবে। সবাই মনে করেন যে শেয়ার বিক্রি করে লাভ করা যায়, তবে এটা ঠিক যে আপনি যদি বেশি মুনাফা পেতে চান তবে শেয়ার কেনার সময় আপনার ধ্যান দেওয়া উচিত। যখন দাম কম থাকে তখন কিনুন যাতে বিক্রি করার সময় লাভও বেশি হয়। অর্থাৎ বেশি খুশি হওয়ার জন্যে দুঃখের সময় আপনার অর্থ বিনিয়োগ করুন। লেখক বলেছেন যে শেয়ার বাজারে অনেক সতর্কতার পরেও কিছু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই জন্যে আপনি মার্জিন এবং নিরাপত্তার উপরে ধ্যান দিন। লেখক বলেছেন যে কোনো স্টক আপনাকে যতই আকর্ষণ করুক না কেন তার আসল মূল্যের চেয়ে বেশি দামে কখনোই কিনবেন না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার সেই অর্থ বাজারে বিনিয়োগ করছেন যা আপনি খুব কষ্ট করে উপার্জন করেছেন। তাই আপনার মানসিক চাপকে দূরে রাখুন এবং বিনিয়োগের সময় সর্বদা কঠোর মনোভাব অবলম্বন করুন, যাতে কোনো ব্রোকার বা আপনি নিজেই নিজেকে কোনো বোকামির পরিস্থিতিতে না ফেলতে পারেন। অর্থাৎ আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করুন যেখান থেকে আপনি প্রতি মাসে বা ত্রৈমাসিকে বিনিয়োগ করতে পারবেন। আপনি কিভাবে বিনিয়োগ করবেন তা খুবই গুরুত্বপূর্ণ, তবে আপনার নিজের ব্যবহার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই এর প্রতি অনেক বেশি ধ্যান দিন। তাহলে বন্ধুরা, আমি এইখানে আমাদের এই ভিডিওটি শেষ করলাম। আপনাকে অবশ্যই এই ভিডিওটি বারবার দেখতে হবে এবং এতে উল্লেখিত বিষয়গুলি বুঝে তা ব্যবহার করতে হবে।
বন্ধুরা, আমি আন্তরিকভাবে আশা করি যে আপনি একজন ভালো বিনিয়োগকারী হওয়ার চেষ্টা করবেন এবং সফল হবেন।